বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে গ্যালারিতে দর্শক টানতে 2 ঘন্টা আগে থেকেই ঢাকা স্টেডিয়ামের ভেতরে বাইরে বিশেষ আয়োজন তো থাকছেই। 8 বিভাগীয় শহরেও পাবলিক এনগেজমেন্ট বাড়াতে অভিনব পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বাফুফে। টার্গেট একটাই, ফুটবলকে কাজে লাগিয়ে আয় করতে চায় ফেডারেশন, যা খরচ হবে খেলা আর খেলোয়াড়দের জন্যই। সিঙ্গাপুর ম্যাচের আগে বাফুফের পরিকল্পনা এক্সক্লুসিভ বেশ কিছু খবর খেলাযোগের হাতে, যার চতুর্থ পর্ব খালিদ জামিলের রিপোর্টে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ঠিক সেভাবে বিকাশ ঘটেনি। বছরে হাতে গোনা কয়েকটা সিনেমা হয়তো হয় ভালো মানের, যেগুলো হলে গিয়ে দেখতে পারে বাংলাদেশের সাধারণ মানুষ। কিন্তু এই বড় পর্দার সঙ্গে সাধারণ বাংলাদেশিদের একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। ধরা যাক সাকিব তামিমদের খেলা, ক্রিকেটে সেই খেলা আপনিও হয়তো দেখেছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, সেই জায়ান্ট স্ক্রিনে, অথবা রাস্তার ধারের কোনো এক বিলবোর্ডে। আর ফুটবল বিশ্বকাপ অর্থাৎ ফিফা ওয়ার্ল্ড কাপে মেসি রোনালদোদের খেলা হলে তো কথাই নেই। সেই জায়গায় প্রতিটা পাড়া মহল্লার মানুষ হয়তোবা দেখেছে, জায়ান্ট স্ক্রিন টানিয়ে উদযাপন করেছে ফুটবল। আর বাংলাদেশের মানুষ তাদের নিজের দেশের নিজেদের ফুটবলারদের খেলা জায়ান্ট স্ক্রিনে দেখতে, তা কী করে হয়? আর বাফুফে সেই বিষয়টা মাথায় রেখেই এবারে নিয়ে এসেছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে একটা ধামাকা পরিকল্পনা। বাংলার মানুষের প্রাণের খেলা ফুটবল। 1000 কিলোমিটার দূরে লাতিন আমেরিকান কোনো দেশের জন্য যে জাতি এতটা উন্মাদনা দেখাতে পারে, তারা ঘরের ছেলেদের বরণ করায় নয়া মাইলস্টোন সেট করবে, সেটাই তো স্বাভাবিক। হামজা চৌধুরী সেটা বুঝতে পেরেছেন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে আরও ভালোভাবে পারবেন, কারণ হোম ক্রাউডের সামনে এই প্রথম খেলতে চলেছেন লাল সবুজের পোস্টার বয় আর ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার বয়। কিন্তু ঝামেলা একটা আছে। 10 জুন ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামের মাঠে এফসি বাছাইয়ের খেলা যখন গড়াবে, তখন বাংলাদেশে চলবে ঈদুল আজহার 10 দিনের লম্বা ছুটি। ঈদের ছুটি শুরু হয়ে যাচ্ছে, সেই সময়টাতে চ্যালেঞ্জটা হবে ঢাকার দর্শকদেরকে মাঠে নিয়ে আসা। মানুষগুলোকে ম্যাচের সঙ্গে এঙ্গেজ করার জন্য স্পেশাল কোনো প্ল্যান আপনাদের আছে কিনা? স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 18,000 প্লাস সিট, গ্যালারি আর ভিআইপি টিআইপি মিলে হয়তো আরও 2-3 হাজার হবে ম্যাক্সিমাম। বাট ফুটবলের ফ্যানের সংখ্যা থেকে অনেক বেশি। সো সেই জন্য, এবং আপনি যেটা বললেন, যেহেতু ঈদের সময় হয়ে যাচ্ছে, ঈদে আমরা জানি যে অনেকেই কিন্তু ঢাকার বাইরে যাবে, তাদের দেশের বাড়িতে থাকবে। সো তাদের কথা মাথায় রেখে প্রথমবারের মতো ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা 8টি বিভাগীয় শহরে, সেখানে শুধু খেলাই দেখানো হবে না, সেটাও যেন একটা ভালো অভিজ্ঞতা হয়। খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, যেন সবাই এসে স্বতঃস্ফূর্তভাবে একদিকে খেলাটাও দেখবে, আবার একটা ঈদের যে আমেজ আছে, সেই আমেজে একটা সেলিব্রেশন করার একটা সুযোগ পাবে। কিন্তু কঠিন এই কাজ কিভাবে পরিচালনা করবে ফুটবল ফেডারেশন? উত্তরটা খুঁজেছে খেলাযোগ, জানতেও সময় লাগেনি। ম্যাচ ডেতে খেলা শুরুর 2 ঘন্টা আগে ঢাকা স্টেডিয়াম খুলে দেয়া হবে টিকিটধারীদের জন্য। তাদের বরণ করে নেয়ার অংশ হিসেবে একজন হোস্ট ইনফিল্ড শুরু করবেন ব্রডকাস্টারদের লাইভ প্রোগ্রাম। নিজের সাথে যুক্ত করে নেবেন একে একে 5 গেটে থাকা সমান সংখ্যক কো হোস্টকে। ব্রডকাস্ট কোয়ালিটি আর কন্টেন্টে আনা হবে ভিন্ন মাত্রা, আর সেখানে ফুটবল ছাড়াও হবে উদযাপনের আরও অনেক উপকরণ। পরিকল্পনা অনুযায়ী 8 বিভাগীয় শহরে বসবে জায়ান্ট স্ক্রিন। সেটাকে ঘিরে ম্যাচের আগে থেকেই শুরু হয়ে যাবে ইভেন্ট। বিভিন্ন অঙ্গনের লোকাল স্টারদের করা হবে আমন্ত্রণ। ম্যাচ ভেন্যুর মতো থাকছে ডিজে মিউজিক। মূল ম্যাচের পাশাপাশি পাবলিক এঙ্গেজমেন্টের কাজ করবেন লোকাল হোস্ট। ঢাকা স্টেডিয়াম থেকে সরাসরি ডিস্ট্রিক্ট লেভেলে লাইভ কানেক্টিভিটির অ্যারেঞ্জমেন্টের পরিকল্পনা রয়েছে ব্রডকাস্টারদের। সেন্ট্রালাইজড একটা ব্যাপার, যেহেতু আপনারা এক্সপেক্ট করছেন যে সেখানেও অনেক মানুষ জড়ো হবে, যখন বাংলাদেশের ফুটবলটা আলাদা একটা ব্র্যান্ডিং লেভেলে চলে গেছে তারকাদের কারণে, মেনটেন করতে গেলে তো প্রচুর লোকবলেরও দরকার হবে। সেটা কি বাফুফের এই মুহূর্তে আছে কিনা, বা সেটা আপনারা মেনটেন করবেন কিভাবে? দেখুন, ইতিমধ্যে কিন্তু আমরা এই ব্যাপারে দুটো কাজ করেছি। আমরা একদিক দিয়ে একটি টেন্ডার কল করেছি, যেখানে প্রফেশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আসবে, যারা এই ধরনের কাজ এক্সিকিউট করার অভিজ্ঞতা আছে, নাম্বার 1। একই সাথে আমরা কিন্তু বিভিন্ন স্পন্সরের সাথে কথা বলছি যে তারা তাদের পৃষ্ঠপোষকায় আমাদের জন্য এই কাজটা করে দিতে পারে কিনা। গিয়ে ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আমাদের নয় সরাসরি, আমাদের দায়িত্ব হচ্ছে প্ল্যানিং করা এবং রেগুলেট করা, অর্থাৎ জিনিসটাকে সুন্দরভাবে করা হচ্ছে নাকি। যেটা আমাদের ক্যাপাসিটি আছে অবশ্যই সেটা আমরা করব, বা যেটা আমাদের ক্যাপাসিটি নাই সেটা আমরা করব আউটসোর্স করে কিংবা স্পন্সরের মাধ্যমে। আমার অবজেক্টিভ একটাই, যাই স্টেপ নিব একটা মিনিমাম অ্যামাউন্ট হোক, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আর্থিকভাবে বিএফএফ লাভবান হয় সে ব্যবস্থা আমরা করব। এবং দেখুন, এটা কিন্তু নতুন। খালিদ জামিল, একাত্তর। উৎসব হয়েছে।